চতুর্থ নাম্বার যে প্রশ্নটি আসছে সেটা হলো কাজা নামাজ পড়ার নিয়মটা বলে দিবেন হুজুর। কাজা নামাজ পড়ার নিয়মটা কি জানেন? যদি মানে সবেমাত্র আজকের কাজা নামাজটা হয়, আজকের মনে করেন আসরের কাজা অথবা ফজরের কাজা, এরকম হলে এগুলো আপনারা আগে পড়ে নিবেন টাইম মতো, মানে যত দ্রুত পারা যায় ততটা, মানে কাজা নামাজ পড়া, ফরজের কাজা আদায় করা ফরজ, ফরজের মানে কাজা আদায় করা ফরজ, যত দ্রুত পড়বেন তত দ্রুত আপনার থেকে ফরজটা আদায় হয়ে গেল। যতক্ষণ না পড়বেন আপনার উপরে ফরজটা ফরজই থেকে যাবে কাজা আদায় করা। এক। দুই নাম্বার, কাজা নামাজ আদায় করার সিস্টেম, মানে আপনার বিগত জীবনের কাজা নামাজ আপনি কেমনে পড়বেন, এই বিষয়টা এমনিভাবে বলতে পারি। সেটা হলো কাজা নামাজ পড়ার নিয়ম হইলে আপনি জীবনে কত নামাজ কাজা করছেন হিসাব যদি না থাকে, আপনার যদি হিসাব থাকে 10 ওয়াক্ত, আপনি ওই 10 ওয়াক্ত আদায় করে নিতে পারতেছেন, হয়ে গেল। বাট আপনার যদি পিছনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এটা আপনার স্মরণই নাই, আপনি 50 ওয়াক্ত 60 ওয়াক্ত, মানে আপনার কোনো নির্দিষ্ট সংখ্যা মনে নেই, এক্ষেত্রে আপনার কাজা নামাজ পড়ার নিয়ম হলো, পদ্ধতি হলো, আপনি এইভাবে নিয়ত করবেন, আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম ফজরের কাজা নামাজ আমি আদায় করতেছি, জীবনের সর্বপ্রথম কাজাটা আদায় করতেছি, এইভাবে করে করে পড়বেন। আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম জোহর কাজাটা আদায় করতেছি। এরপরে পড়বেন আসর, আমার জীবনের সর্বপ্রথম কাজা আসরের নামাজটা পড়তেছি। এরপরে পড়বেন এইভাবে যে আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের সালাত কাজা সালাতটা আদায় করতেছি, বা এই নিয়তে পড়বেন। এটা মুখে উচ্চারণ করতে হবে বিষয়টা এমন না, আপনি এই নিয়তে পড়বেন যে আমি ওই 2 রাকাত পড়তেছি, মনে মনে এরকম ধারণা করবেন। এরপরে 2 রাকাত পড়বেন। আপনি এইভাবে করে আপনি সংখ্যা গোনা লাগবে না, আপনি এরকম পড়তে থাকবেন অনেক সারা জীবন। যদি আপনার অনেক নামাজ কাজা থাকে আপনি এভাবে পড়ে যাবেন, যতদূর পারেন পড়বেন। এরপরে আপনার যখন মন সাক্ষী দিবে যে না আপনার কাজা নামাজগুলি আদায় হয়ে গেছে, আপনার হয়তো বা 10 ওয়াক্ত বা আপনার 50 ওয়াক্তের মতো একটু বেশ কম হতে পারে, আপনি ওই আন্দাজে পড়লেন, আপনার আদায় হয়ে, মানে কাজাটা এভাবেই পড়বেন। আর যদি হিসাবই না থাকে, আপনি বছরের পর বছর 50 বছর ধরে নামাজই পড়েন নাই, এটা আর আপনার কোনো শেষ নেই, পড়তেই থাকতে হবে, আপনার কাজা নামাজ পড়তেই থাকতে হবে, পড়তেই থাকতে হবে। আপনাকে মৃত্যু পর্যন্ত আপনার নামাজ বাদ দেওয়ার কোনো সিস্টেমই আমি দেখি না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং বুঝার তৌফিক দান করুক। আমাদের জন্য মঙ্গলময় সমস্ত বস্তু আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, আমাদের উপরে রহম করুক, বারাকাত দান করুক।